পোস্ট দিবি রিয়া, আমি আর তোর আর ইরফানের কি কি কনভারসেশন আছে এটা তো তুই জানোস, আমি সব পোস্ট করে দিব। এবার পাবলিক দেখবো তোকে দুই বোনের চরিত্র, আমি এটা রিয়া তোরে বললাম, তুই ভালো করে জানোস বয়ফ্রেন্ড লেখা কি কি টেক্সট দিতি রাত্রে, এটা কিন্তু সব আছে আমার কাছে। তো নেক্সট আমার নিয়ে আরেকটা পোস্ট দিবি, আমি তোর কনভারসেশন গুলো ভাইরাল করে দিব, বুঝছাস? দিবি না কিন্তু ওর বোন, ঠিক আছে, ওর বোন পারলে বলুক লাইভে সেগুলো মিথ্যা। ওর বোন তো পাগল হয়ে গেছিল ইরফানের জন্য। আয়শা নিয়ে হাতে আমার পা ধরে কানছে যে আখি শুধুমাত্র ইরফানের টাকা হচ্ছে ঋণ আছে দেখে ইরফানের সাথে আমার বিয়ে দিবে না। আখি আমার আম্মুকে ভাঙানি দিছে, মানে আখির মাকেও ভাঙানি দিছে যে রিয়ারে এই বাসায় আর আসতে দিও না, এখন এই পেজের সমস্যা চলে, টাকা পয়সা এখন আর দিবে না, আর হচ্ছে যখন আবার পেজ ঠিক হবে তখন আবার রিয়াকে আসতে দিবা, আর ইরফানের সাথে হচ্ছে বিয়ে দিবা না, কারণ ইরফানের ঋণ আছে। স্বামীর সাথে দিলে দিতে পারতাম, তাহলে ভালো হইতো, কারণ দেখছে স্বামীর বিয়ের সময় কি করছি। তো সেই স্বামীরা না পায় আবার হচ্ছে নাহলে আমার ভাইরা আমি কেন তো তাড়াতাড়ি বিয়ে করবো, ওরা তো রিলেশন করতেছিল, দুইজন দুই জায়গায় বিন্দাস ছিল। আমি দেখছি না এখন হচ্ছে ওই দিনই বাসায় আসছে রিয়ারা, যে না এখন বাসায় আসতেছে, এতদিন ফোনে বলছে যা বলছে বাসায় আসতেছে, এখন মেলামেশাটা বাড়বে। আমি চাই না যে আখি দেয় না আমার জামাইয়ের জন্য আমাদের সংসারে এত অশান্তি, ওর বোন রে আমার ভাইয়ের জন্য আনবো, কোনোদিনও না, প্রশ্নই উঠে না। আর চরিত্র তো মাশাআল্লাহ দুই বোনের, তো তার আমি কেন আনবো? দুদিন পর কলেজে ধরা খায় ওর বোন, এগুলো কি জানি না পিকনিকে যায়, অন্য বান্ধবীর হচ্ছে পিকনিকে যায়, কথা অনেক ঠান্ডা, তুমি বুঝো না? আমি এতদিন চুপ থেকে এখন আমি কেন মুখ খুলছি, এখন সব কিছু বলবো যা যা জানি ওর ফ্যামিলির। আমি আমার ভাইকে এত তাড়াতাড়ি বিয়ে কেন করাইছি বলো? যে আখি, আমি যেদিন আখির ফ্যামিলি আমার বাসায় আসছে সেদিন আমি আমার ভাইকে কেন বিয়ে করাইছি? ফার্স্টে ওই আখির মতলব ছিল রিয়াকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিবে, ঠিক আছে? ও জানে ভালো করে যে মুনতাহার সাথে রিলেশন চলে সামির, আর আমরা মেনে নিছি আমরা বিয়ে করাবো, সেটা ও ভালো করে জানে, যার জন্য কিন্তু মুনতাহার সাথে এত হিংসা ও আরশকান্ড দিয়ে মুনতাহাকে নিয়ে ভিডিও বানাইছে। আমি যখন এটা জানতে পারছি, কারণ আখিরা তখন আমি চিনে ফেলছি ও কেমন, ওর বোনে আমার ভাইয়ের জন্য আনবো এটা তো প্রশ্নই উঠে না, জীবনেও না, অসম্ভব এটা, ঠিক আছে? এটা শুধু চেহারার জন্য আমি বলতেছি না, ওদের স্বভাব চরিত্রের জন্য আমি বলতেছি। আমি কিন্তু ওই দিনই মুনতাহাকে যে নিয়ে আসছি, মুনতাহাকে বিয়ে করাই ফেলছি। এরপরে যখন দেখছে স্বামীর বিয়ে হয়ে গেছে, সে ইরফানের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে ভালো কথা। তারপর যখন শুনছে না ইরফানের হচ্ছে আব্বু আম্মুর ঋণ আছে, তখন আর বিয়ে দিবে না। কিন্তু ওর বোন, ঠিক আছে, ওর বোন পারলে বলুক লাইভে সেগুলো মিথ্যা, ওর বোন তো পাগল হয়ে গেছিল ইরফানের জন্য। আয়শা নিয়ে হাতে আমার পা ধরে কানছে যে আখি শুধুমাত্র ইরফানের টাকা হচ্ছে ঋণ আছে দেখে ইরফানের সাথে আমার বিয়ে দিবে না। আখি আমার আম্মুকে ভাঙানি দিছে, মানে আখির মাকেও ভাঙানি দিছে যে রিয়ারে এই বাসায় আর আসতে দিও না, এখন এই পেজের সমস্যা চলে, টাকা পয়সা এখন আর দিবে না, আর হচ্ছে যখন আবার পেজ ঠিক হবে তখন আবার রিয়াকে আসতে দিবা, আর ইরফানের সাথে হচ্ছে বিয়ে দিবা না, কারণ ইরফানের ঋণ আছে। স্বামীর সাথে দিলে দিতে পারতাম, তাহলে ভালো হইতো, কারণ দেখছে স্বামীর বিয়ের সময় কি করছি। তো সেই স্বামীরা না পায় আবার হচ্ছে নাহলে আমার ভাইরা আমি কেন তো তাড়াতাড়ি বিয়ে করবো, ওরা তো রিলেশন করতেছিল, দুইজন দুই জায়গায় বিন্দাস ছিল। আমি দেখছি না এখন হচ্ছে ওই দিনই বাসায় আসছে রিয়ারা, যে না এখন বাসায় আসতেছে, এতদিন ফোনে বলছে যা বলছে বাসায় আসতেছে, এখন মেলামেশাটা বাড়বে। আমি চাই না যে আখি দেয় না আমার জামাইয়ের জন্য আমাদের সংসারে এত অশান্তি, ওর বোন রে আমার ভাইয়ের জন্য আনবো, কোনোদিনও না, প্রশ্নই উঠে না। আর চরিত্র তো মাশাআল্লাহ দুই বোনের, তো তার আমি কেন আনবো? দুদিন পর কলেজে ধরা খায় ওর বোন, এগুলো কি জানি না পিকনিকে যায়, অন্য বান্ধবীর হচ্ছে পিকনিকে যায় কলেজে ছেলেদের নিয়ে, এদিকে আমি জানি না, সবই তো আমার কাছে খবর আছে। তো সেরকম একটা মেয়ে কেন আমি আনবো? আমার ভাইয়ের বউ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ের বউ দেখছো কোনোদিন ওর বোনের মতো আমার ভাই বা আমার ভাইয়ের বউকে দেখছো কখনো কথা বলতে? কখনো দেখবাও না, কারণ আমার ভাইয়ের বউ ওর বোনের মতো এত চামচামি করার স্বভাব নেই, বুঝো না? ওর বোন একটা চামচা, হচ্ছে চামচা, এই জন্য চামচামি করে। ওর বোনের বিষয়ে আমি কিছু বলতাম না, কিন্তু বেশি লাফাইতেছে। ওকে ভুলে গেছে আমি যে এত কিছু জানি। হ্যাঁ, ইরফানের আর ওর কনভারসেশন গুলো কিন্তু এখনো আছে, এটা কিন্তু আপলোড দিয়ে দিব আমি বেশি বাড়াবাড়ি করলে। মানে এই ফাজিল চিংড়ি মাছের মতো খালি লাফায়, না আছে রূপ, না আছে গুণ, না আছে কোনো যোগ্যতা, খালি লাফাইতেছে। করে কেমন? নিজের কি সুন্দরী মনে করে, বাবারে বাবা, বিশ্ব সুন্দরী। দুধে আলতা গায়ের বড়, আল্লাহ, আবার বড় বড় কথা আরে বলো না। এটাই তো আমার ভাইয়ের বউর সাথে হিংসাটা তো এটা নিয়ে, কারণ এখানে ওর বোনে দিতেছে, দেখছেন আমার ভাইয়ের বউকে যখন মার্কেট গুলো করে দিচ্ছি যে কিভাবে দিচ্ছি, স্টিল নাও আমার ভাইয়ের বউকে আমি কিভাবে রাখি, এটাই তো ওদের লোভ ছিল। আপু ইরফান ভাইয়া কি আখি আপুর বোনকে পছন্দ করতো না? ইরফান তো দেখতেই পারতো না, এটা কনভারসেশন যদি আপলোড দেই তখন তোমরা দেখলেই বুঝতে পারবে ইরফান কিভাবে ইগনোর করতো। ইরফান আমাকে এভাবে বলছে যে মামি আমার লাইফটা আপনি নষ্ট করেন না, কারণ এই আখি মামি যে সব স্বভাব এগুলো তো সব তার বোনেরও হবে। আবার ইরফানের আম্মু আমাকে বলছে যে তিশা আমি ইরফানকে তোমাকে দিয়ে দিছি, ইরফান তো সম্পূর্ণ আমাদের দায়িত্বে, কিন্তু তুমি যার সাথে খুশি তার সাথে বিয়ে দাও, একটা পঙ্গু আয়না বিয়ে দাও, বাট রিয়ার সাথে না। ইরফানের আম্মু ডিরেক্ট বলে দিছে, কারণ আখির জন্য যে অশান্তি আমাদের সংসারে হইতো, রিয়া আসলে ডাবল অশান্তি হবে, আর ওরা যে লোভী আমরা তো চিনে ফেলছি, যার জন্য হচ্ছে ইরফানের আম্মু আমাকে ডাইরেক্ট হাতে পায়ে ধরছে যে তুমি একটা ভিখারি আয়না বিয়ে দাও, তার রিয়ার সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে আমি এগুলো থেকে চুপ হয়ে গেছি। তারপরে তো ঝামেলাই লাগলো, বুঝো না? তুমি তো রিয়াকে বোনের মতো ভালোবাসতা, তো তাহলে বুঝো বোনের মতো ভালোবাসতা, আমার এখন রূপ দেখছো, ওরে নিয়ে কোনো কন্ট্রোভার্সি, ও কেন আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কত বড় সাহস? ওটা সামনে পেলে একটা থাপ্পড় মাইরা ওরে ঘুরাই ফেলতাম, বেয়াদব সেরি একটা। সাহস থাকলে কোনোদিন আমার বাসার সামনে আসিস, আমার সামনে আসিস, আমার চোখের সামনে, খালি পোস্টেই পারবি। নেক্সট কোনো আমার নিয়ে পোস্ট দিবি রিয়া, আমি আর তোর আর ইরফানের কি কি কনভারসেশন আছে এটা তো তুই জানোস, আমি সব পোস্ট করে দিব। এবার পাবলিক দেখবো তোকে দুই বোনের চরিত্র, আমি এটা রিয়া তোরে বললাম, তুই ভালো করে জানোস বয়ফ্রেন্ড লেখা কি কি টেক্সট দিতি রাত্রে, এটা কিন্তু সব আছে আমার কাছে। তো নেক্সট আমার নিয়ে আরেকটা পোস্ট দিবি, আমি তোর কনভারসেশন গুলো ভাইরাল করে দিব, বুঝছাস?